না, টু একই ক্লাসে। আচ্ছা, এরপরে ইউআরএল এর পরে, আচ্ছা এখানে সিকিউর আনসিকিউর তো দেখলেন। আমরা সিকিউরিটি নিয়ে অনেক কিছু কথাবার্তা বললাম, একটু জানলেন কিছু জিনিস যে বাংলাদেশে অনেক খোলাপান কেমনে কি করে। ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট পেজ। ডিফল্ট পেজ হচ্ছে যে হোম পেজ যেটা থাকবে ওই পেজটা মানে কোনটা থাকবে। ঠিক আছে। হ্যাঁ, ওই পেজটা আর কি কোথায় থেকে আনবে, যেরকম ধরেন যে নুরুল্লাহ নুরুল্লাহ ডট পেজ, এই যে এটা একটা ডিফল্ট পেজ। এই পেজটা কই থেকে থাকবে, সেটা হচ্ছে যে সিএমএস, তারপরে হোম হোম পেজ নামে একটা পেজ করতে হয়, এই যে সিএমএস থেকে করতে হয়, এগুলো আমরা শিখবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 404, হ্যাঁ মানে ডিফল্ট নো রুট ইউআরএল মানে কিরকম হবে, ইন্ডেক্সের না থাকলে কি হবে। আচ্ছা, এখানে 404 যদি কোনো কিছু না পাই তাহলে কোন পেজটা হবে, ওই পেজের লেআউটটা কি হবে। ঠিক আছে। মানে 404 পেজটার চেহারাটা কেমন হবে ওইটাও। ঠিক আছে। তারপরে সিএমএস কুকি স্পেস নো, মানে এটা এনেবল করবে না ডিসেবল করবে দেখবে। ঠিক আছে। আচ্ছা, শো শো কি লিখছে ফর সিএমএস, ব্রেড কার্ভ। এটা আমি জানি না, নতুন। ব্রেড কার্ভ যে ওঠে না, হোম হোম মানে কোন জায়গায় ট্রাস্ট লেখা থাকে না। আচ্ছা, এটা হচ্ছে 1.7 মনে ছিল না। আচ্ছা যাই হোক, এটা ইয়েস দিয়ে দেবেন, এটার কোনো কাজ নাই। ঠিক আছে, এটা জাস্ট আমি ইয়া করলাম। আচ্ছা, পুল না, এটা হচ্ছে মনে হয় কমিউনিটি পুল। এই পুল গুলা কি ইয়েস দেবে না no? ঠিক আছে। হ্যাঁ মানে ওই ইয়া হলো ডিজালাও, মানে ভোট টোট এগুলা এগুলা করবেন কি করবেন না, এটার একটা জাস্ট এগুলার আসলে কোনো কিছু দরকার পড়ে না। সেশন কুকিজ ম্যানেজমেন্ট, কতক্ষণ ধরে আপনার একটা কুকি থাকবে, কুকি তো বুঝে। ওই যে একটা জিনিস হচ্ছে আপনি কোথায় থেকে মানে এটা কোথায় কোথায় ঘুরছেন না ঘুরছেন এগুলা একটা ব্রাউজারের একটা ঠিক আছে। সেশন সেশন ভ্যালিডেশন সেটিং এগুলা যেটা আছে সব ডিফল্ট রাখবেন, এগুলার কোনো কাজ নাই, আমি এগুলার কাজ কোনোদিনই করি নাই, আমি অনেকগুলো সাইট বানাইছি কোনোদিনই করি নাই। আচ্ছা, ব্রাউজার এটাও দরকার নাই। ঠিক আছে। এগুলার হচ্ছে কোনো কিছু আসলে কোনো দরকার নেই। ঠিক আছে, এই জিনিসগুলা মানে অ্যাভয়েড করে চলবেন, ফুলের পর থেকে এগুলার দরকার নেই, এগুলার কোনো আপনি কাজ করবেন না। আচ্ছা, ডিজাইন, এটা খুব ইম্পর্টেন্ট। ডিজাইন হচ্ছে আপনার মাঝে মাঝে কিছু 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 থিমের ভিতরে আহ, মানে বিভিন্ন কালারের বিভিন্ন থাকে, যেরকম ধরেন একটা থিমে রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, মানে তিনটা পার্ট দিয়ে দেয়। হুম। তো ওগুলা যখন চেঞ্জ করবেন তখনই হচ্ছে আসলে ডিজাইনের রিলেটেড কাজ মানে করতে হতে পারে, কিংবা এইচটিএমএল এর হেডারে কি ফুটারে কি, এই কাজগুলো হচ্ছে মানে এখানে করা যায়। ঠিক আছে। তো এখানে দেখলাম প্যাকেজ, হ্যাঁ এই যে এখানে হচ্ছে থিমের প্যাকেজটা কি থাকবে এটা। ঠিক আছে। হ্যাঁ, যখন আপনারা থিম ইনস্টল করবেন তখন এখানে প্যাকেজ দিয়ে দিতে হয়, নরমালি বাই ডিফল্টে নিয়ে নেয়। ঠিক আছে, এখানে কোনো হাত দিতে হয় না। ঠিক আছে। তারপর হচ্ছে থিম, এইখানেও কোনো কিছু হয় না, কিছু কিছু স্পেশাল থিমে মানে কিছু কিছু থিমে ওরা বলে দেয় যে ওই স্ক্রিনে যে সিএসএস এর পাথটা একটু চেঞ্জ করে দাও। ঠিক আছে, যেরকম লালের জন্য মানে একই থিমের দুই তিনটা ভার্সন থাকতে পারে, লাল হলুদ সবুজ এরকম থাকতে পারে। হ্যাঁ, আপনারা দেখবেন থিম ফরেস্টে যখন থিম কিনবেন তখন পাবেন, তখন ওরা সিএমএস এর মানে ওদের হচ্ছে যে ডকুমেন্টেশন থাকে ওখানে বলে দেয় সিএসএস এর পাথ চেঞ্জ করে দাও, তখন এগুলো আর কি চেঞ্জ করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদের এখন কোনো কাজ নাই, এখন একটু কাজ আছে। এইচটিএমএল হেড। ঠিক আছে, এখানে একটা এই যে ফেভিকন বুঝেন তো, ফেভিকন বুঝেন না, এই যে এই জিনিসটার নাম হচ্ছে ফেভিকন, এই যে ব্রাউজারে যেটা দেখাচ্ছে এটা 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 ম্যাজেন্টার সাইন আসছে না, কোথাও কোথাও ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসের সাইন আছে যে আপনি চাচ্ছেন যে আপনার মতো একটা ফেভিকন ফেভিকন দিবেন। তো সেই ক্ষেত্রে এই যে এটা ব্রাউজ করে ফেভিকন দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ব্রাউজ করে একটা ইমেজ দিয়ে দিই, দিলে হয়ে যাবে। আপনার ছবি দিলে হবে, দিয়ে দিন। আচ্ছা, ডিফল্ট টাইটেল, ম্যাজেন্টো কমার্স নামে একটা টাইটেল থাকে। ঠিক আছে, এই যে হোম পেজ মানে ওয়েবসাইটের টাইটেলটা কি, ডিফল্ট ওয়েলকাম মেসেজ, ম্যাজেন্টো ডেমো স্টোর, এখানে দেখাচ্ছে না,
মানে আপনার ওয়েবসাইটটার টাইটেলটা কি হবে এখানে দিতে দিতে হবে, মানে দিয়ে দিতে হয়, ঠিক আছে, যে ডিফল্ট টাইটেল ম্যাজেন্টো কমার্স কোথায় যদি দেখে হোম পেজে দাঁড়ান, সোর্স ম্যাজেন্টো কমার্স। আচ্ছা, আমার একটা site এটা ফেভিকল চার্জ করছে। এখান থেকে শুধু ইয়ে করে দিলে যেত না? এই যে অ্যানেস্থেসিয়া স্টোরস, এই যে এই জিনিসগুলো না, এগুলো হচ্ছে যে এই যে দেখেন লেখা উঠতেছে না, হয়ে গেল। এই যে অ্যানেস্থেসিয়া স্টোরস, বুঝছেন, এই যে লেখাটা আছে, ঠিক আছে। ডিফল্ট টাইটেল, এই যে টাইটেল গুলো আসলে এটা স্টোরের টাইটেল, টাইটেল কি হবে এটা, এটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেলের কি ডেসক্রিপশন থাকবে, হ্যাঁ, ডিফল্ট কিওয়ার্ডস, এগুলো হচ্ছে হোম পেজে, মানে এটা হচ্ছে ম্যাজেন্টোর যে অনেকটা হচ্ছে এসইওর কাজ করে যারা তারা, ঠিক। প্রিফিক্স সাফিক্স এর আমি কাজ কোনোদিন করি নাই, তো জানি না, মানে টাইটেলের আগে কি হবে পরে কি হবে, ঠিক আছে, এটাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মিসেলেনিয়াস স্ক্রিপ্ট, বিভিন্ন স্ক্রিপ্ট ইউজ করতে হয়, ঠিক আছে, যেমন এটাই একটা স্ক্রিপ্ট, যে এই যে ইয়া পড়তেছে, এই যে এই যে ইয়া পড়তেছে না, দেখছেন স্নো পড়তেছে, এই স্নো পড়তেছে, এটা কয়েকদিন আগে লাগাইছিলাম, মানে শীত আইতেছে তো, তাই শীত আইলে ফ্লাইট চাই স্নো পড়ুক, তো এইটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট এখানে দিয়ে দিতে হয়, ঠিক আছে। মিসেলেনিয়াস মানে কি, বিবিধ অন্যান্য যেসব আছে, ঠিক আছে। তাহলে হেডের এই এই পার্টটুকু এখানে, ঠিক আছে, এখানে অত বেশি কাজ নাই, এবার হেডারে আসে। হেডারে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে হেডারের যে লোগোটা আছে, এই যে লোগোটা, এই লোগোটা আপনি মানে চেঞ্জ করতে গেলে এখান থেকে বলে দিতে হবে যে কোথায় আছে, তাহলে ইমেজে লোগো ডট জিআইএফ, ঠিক আছে। এখন হ্যাঁ, পার্টটা দিতে হবে। এখন লোগো ডট জিআইএফ আছে, এখন আপনি এটা তো পিএনজি ফরম্যাটেও রাখতে পারেন, ঠিক আছে। তারপরে ইয়া পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, যেটাই রাখতে পারেন। তো এইখানে আপনার লোগো হচ্ছে ইমেজ স্ল্যাশ লোগো ডট জিআইএফ, মানে পিএনজি দিতে পারেন, তো লোগো না দিয়ে অন্য কোনো নামেও দিতে পারেন। মানে আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেলে ওই লোগোটা উঠাবেন, লোগো উঠায় এখানে বলবেন যে কোন নামে এটা পাবে, ঠিক আছে। এখন লোগোটা কোথায় ওঠাবো? লোগো উঠাবেন কোথায়, এটা একটা মানে ভালো কোশ্চেন করছেন। ফাইল জেলাতে যাবেন, নোলা ডট পিতে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু সবাই ইয়ে করেছিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা বলুন। হচ্ছে ঠিক আছে। হোস্ট আইপি দিতে বলতেছেন, আইপি ছাড়াও তো আছে, আইপি ছাড়াও ওই সাইটের নাম www দিলে হয়ে যায়। এই www এটার অর্থ হচ্ছে আইপি, সাইটের আইপি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা সাইটে ঢুকলেন, আচ্ছা, লোগোটা থাকে সবসময় স্ক্রিন ফাইলে, হুম, এই স্ক্রিন ফাইলের ম্যাজেন্টোর যেই মানে কোর ফাইল আছে ওখানে স্ক্রিন আছে, ম্যাজেন্টো মানে থিম ফাইল এটাও স্ক্রিন আছে, ঠিক আছে। সো কোর ফাইলের স্ক্রিন এবং থিম ফাইলের স্ক্রিন একই স্ক্রিন ফোল্ডারের মধ্যে আছে। সো আপনাকে জানতে হবে যে থিম ফাইলের স্ক্রিন দেখাতে, তো প্রথমে স্ক্রিনে ক্লিক করবেন, তারপর ফ্রন্ট এন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। সবাই কিন্তু লেখে নেন ভাই, ঠিক আছে। লেখা লাগে না, এগুলো। ভিডিও হচ্ছে, সমস্যা নাই, এই জন্য যে নুরুল্লাহ ভাইয়ের সেই বিখ্যাত উক্তি যে ভাই অলস করে ফেলাইতেছে এই ভিডিওতে, ঠিক আছে। হ্যাঁ, টাইম সেভ করতেছে। হ্যাঁ, টাইম সেভ করতেছে, হ্যাঁ হ্যাঁ।
নেই। তারপরে হচ্ছে ডিফল্টে যাবেন, ঠিক আছে? ডিফল্টে যাওয়ার পরে আপনি যে থিমটাতে কাজ করবেন সেই থিমটা এখানে, সেই থিমের ইয়াতে এখানে থাকবে, ঠিক আছে? এখন আপনি তো কাজই করতেছেন ডিফল্টের মধ্যে, ঠিক আছে? তাই আমরা একটা কাজ করি, ডিফল্টের মধ্যে যা দেখি একটু পাওয়া যায় নাকি। ঠিক আছে, তারপরে যে ইমেজ, ঠিক আছে? এরপরে এখানে হচ্ছে লোগো ডট জিআইএফ আছে, ঠিক আছে, লোগো ডট জি। সো এই ফাইলের মধ্যে উঠায়া, ঠিক আছে, এই যে স্ল্যাশ দেওয়ার পরে লোগো ডট জিপ আছে না, মানে স্ল্যাশ মানে হচ্ছে তার স্ল্যাশের আগের পাথগুলা বোধহয় বুঝছেন, এই যে পাবলিক এইচটিএমএল স্ক্রিন ফ্রন্টিন ডিফল্ট ডিফল্ট তারপরে ইমেজ, মানে এতটুকু সে হচ্ছে বাই ডিফল্ট যে এটা ফিক্সড। অন্য ফোল্ডারে অনেক পেজে আছে দেখানো থাকে, পেজে দেখানো থাকে না, পেজে হুম পেজে থাকে কোথায় ডিফল্ট এরকম থাকে না, হুম ওটা বলে ব্রেড কাম। আচ্ছা আচ্ছা পেজে যেটা দেখা যায় পেজে ওই হ্যাঁ ইউআরএল হ্যাঁ হ্যাঁ ওইটাকে বলে ব্রেড কাম। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আহ এই যে এতদূর যে আসলেন, এইটা হচ্ছে আপনাকে এটার অর্থ মানে এতটুকু আপনাকে আসতেই হবে, তারপরে ইমেজেস এর মধ্যে দেন না দেন ওটা আপনার ব্যাপার, ঠিক আছে? ওইখানে আলাদা কোনো ফোল্ডার করলে ওখানে ওই ফোল্ডার স্ল্যাশ লোগো, কিন্তু এই পর্যন্ত আসতেই হবে আপনাকে। মানে ইমেজের আগে ই করা যাবে না, ইমেজের হ্যাঁ, ভিতরে অন্য কোনো ফোল্ডার করে পরে করা যাবে, ঠিক আছে? তে- বলেন। তে এই লোগোটা এই এই জায়গা থেকে হ্যাঁ, লোগোটা এখানে আপলোড করে তারপরে হচ্ছে ব্যাকএন্ডে লিখে দিবেন যে অমুক নামের জিনিসটা লোগো হিসেবে ইউজ করতেছে, ঠিক আছে? জিপ থাকা লাগবে নাকি বাধ্যতামূলক, নাকি আপনি যেকোনো জিআইএফ দিতে হবে, মানে আপনার যেটা ইচ্ছা, পিএনজি হলে পিএনজি দিবেন, জিপ দিলে জিপ দিবেন। জিপ মানে কি? না বুঝতে পারছি, মানে এই জিপ না ফরম্যাটে গিফ, ছবি লাগবে। এটা গিফ আর জিপ, এটা মানে হচ্ছে অ্যানিমেশন ইমেজ। ঠিক আছে? গিফ আমাদের তো লোগোতে অ্যানিমেশন ইমেজ থাকে না, হুম। ম্যাক্সিমাম থাকে পিএনজি, ম্যাক্সিমাম পিএনজি, এপিজি আর গিফ হলো মিনিমাম। মানে ঠিক লোগোটা আছে। তো পিসি থেকে তো দেওয়া লাগতেছে, তো এখন পিসি থেকে হ্যাঁ, না, এখান পিসি থেকে থেকে আপলোড করবেন, এটা পিসি, আপলোড এখানে দিতে হবে। এটা পিসি, এটা পিসি। কিন্তু আপলোডের সিস্টেম রাখলো না, যে আপলোডের সিস্টেম রাখলো না। এ এ অ্যাপ তো আহ, আমি ফাইল খুঁজে নিলাম, আমি আপলোড দিয়ে দাপ করে হয়ে যাবে। ওই যে কথা, যেমন ফেভিকনটা দিচ্ছেন হ্যাঁ, আপলোড সিস্টেম করে দিচ্ছে, এরকম করা মানে যাবে? না, এরকম দেয় নাই, দিলাম সব না। সব সব না, থিমে, তুমি নাম এজেন্ট যদি সব থিমে হ্যাঁ সব, ঠিক আছে। কোনো থিমে দেয় নাই। না যেমন আমাদের না, লোগোটা দিচ্ছে আচ্ছা না। কিছু কিছু যারা হচ্ছে নতুন তৈরি করতেছে, এরা হচ্ছে মানে আলাদা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিচ্ছে। হুম। হ্যাঁ, ওই আলাদা ফ্রেমওয়ার্ক এখানে আলাদা একটা মেনু বাড়ি আসে, ওইখান থেকে কিছু কিছু জায়গায় করা যায়, দুই তিনটা জায়গা আমি দেখছিলাম। এটা তো ডিফল্ট ডিফল্ট ডিফল্টে করতে হবে কিছু কিছু জায়গায়, তবে 95% কেসেই কিন্তু আপনি এইভাবে আসতে পারবেন, আপলোডের কোনো সিস্টেম নাই। একটু কষ্ট করতে হবে আর কি, ফাইল যে দিয়ে ফ্রিতে নিতে দেওয়া যাবে। সি প্যানেল থেকেও দেওয়া যাবে, ফাইল জেলে দিয়ে দিতে হবে, ও ঠিক আছে? আচ্ছা, লোগো ইমেজ অল্টারনেটিভ কি, যে লোগোর সাথে মানে লোগো যদি না পাই ইন কেস অফ, তাহলে এই ইমেজের এখানে কি লেখাটা আসবে, ঠিক আছে? এটাকে বলা হয় লোগো ইমেজ অল্টারনেটিভ। হ্যাঁ, এখানে আপনি দিয়ে দিবেন যে আপনি কি দিবেন, যেরকম ধরেন ওই স্টোরের নাম নুরুল্লাহ স্টোর, নুরুল্লাহ সল্ট স্টোর, ঠিক আছে? তারপরে আচ্ছা, স্মল লোগো ইমেজ এসআরসি, মানে এইখানে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট লোগো আসে। হ্যাঁ, আহ, ছোট কিছু লোগো আসে, যেরকম ধরেন আপনার যখন আহ, ইয়া হবে, যে অর্ডার টর্ডার হয় তখন দরকার হতে পারে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিটা হবে, মানে কোন লোগো হবে এটাও দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাই। হ্যাঁ, আচ্ছা, এখানে ওয়েলকাম মেসেজটা কি, যে এই যে যে ডিফল্ট ওয়েলকাম মেসেজটা এখানে দেখেন, ওয়েলকাম, ওয়েলকাম টু এনএসটিসি স্টোর, ঠিক না? আর এখানে ডিফল্ট ওয়েলকাম মেসেজ, ঠিক আছে? আবার হচ্ছে আমি এখানে যদি লগ ইন হই, মানে অ্যাজ এ কাস্টমার লগ ইন হই, তাহলে ওয়েলকাম ওই কাস্টমারের নামটা দেয়, ঠিক আছে? আর তো এই জিনিসগুলোর ওয়েলকামটা কি হবে তখন, এই মানে ওই মানে যখন লগ ইন হবে তখন ওই কাস্টমারকে ওয়েলকাম সামথিং তো দিবেই, কিন্তু নর্মালি বাই ডিফল্ট কি থাকবে, যখন কোনো কাস্টমার লগ ইন হবে না তখন এটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? ধরেন যা, ধরেন এটা দিয়ে দেখি কি অবস্থা। না, এটা এখন আর সেভ হয়নি, সেভ হয়েছে, এবার দেখি। এই যে, ঠিক আছে, বুঝছেন?
বুঝছেন? তো ক্লায়েন্টের সাইটের এখানে ওয়েলকাম দিয়ে দিচ্ছে। এই ফেভিকল চলে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, এবার ফুটার ফুটার হচ্ছে এই যে কপিরাইট অল রাইট রিজার্ভ, এই যে, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, কিছু কিছু থিমের মধ্যে যারা হচ্ছে থিম ইয়া করে, মানে বানাই দিচ্ছে আপনাদের কিনবেন, তখন হচ্ছে আপনার ওই যে কপিরাইটের ইনফরমেশনের সাথে আরো কিছু ইনফরমেশন আছে যেটা কোড থেকে চেঞ্জ করতে হয়। কোড থেকে কোড থেকে চেঞ্জ করতে গেলে আপনি হচ্ছে footer.php ফাইল থেকে করতে হবে। আর footer.html ফাইল বের করতে গেলে মোটামুটি একটু মাথা নষ্ট হবে। আহ, আমি আপনাকে দেখাই, একটু দেখাই, কিন্তু আমাদের কাস্টমাইজেশনের পার্টটাতে ওটা থাকবে, ঠিক আছে। এখানে যাইতে হবে যে দেখেন এর আগে স্ক্রিনে গেছি না, এখন যাইতে হবে যে অ্যাপে। হ্যাঁ, অ্যাপের মধ্যে যাইতে হবে ডিজাইন, ডিজাইনে যাইতে হবে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডে যাইতে হবে ডিফল্ট, ডিফল্টে যাইতে হবে কোন ডিফল্ট কোন সাইটের মধ্যে যাবে, ঠিক আছে। এরপরে যাইতে হবে লোকাল, সরি লোকাল না, ইটিসি। হ্যাঁ, ইটিসির মধ্যে এইখানেও না, মানে এটা ডিফল্টের ইয়েটা না, নর্মালি এইখানে ডিফল্ট পর্যন্ত আসার পরে এখানে থাকবে, দাঁড়ান ব্ল্যাঙ্ক দিয়ে দিই, এখানে দিই, এরপরে ইটিসি দেখি, না এরা এরা এখানে শো করতেছে না। যখন যদি আপনি থিম ইনস্টল করেন, ঠিক আছে, বাই ডিফল্টটা একটু অন্য জায়গা থেকে মনে হয় না। আচ্ছা, মডার্নটা দেখে একটু। আচ্ছা, এই যে, হ্যাঁ ধরেন এই তিনটাতে দিলেন না, এই তিনটা হচ্ছে একটু অন্যরকম। যখন এখানে থিমের নাম আসবে, বুঝছেন, মানে অ্যাপ ডিজাইন ফ্রন্টিন ডিফল্ট, ঠিক আছে, তারপরে মডার্ন, তারপরে এখানে একটা ব্যাপার আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে, হ্যাঁ, টেমপ্লেটের মধ্যে আবার পেজেস নামে আছে, পেজেস এর মধ্যে এইচটিএমএল আছে, এইচটিএমএল এর মধ্যে footer.html। মানে নোটপ্যাড দিয়ে এডিট করা যায়। হ্যাঁ, নোটপ্যাড দিয়ে এডিট করা যায়, ঠিক আছে। জি, PHTML, PHTML নতুন একটা ফরম্যাটই তৈরি করে ফেলছে ওরা, যে এটা আছে HTML না, মানে PHP HTML মিক্স করেই করছে, সব PHP এর মধ্যে তো HTML হয়, কিন্তু ওরা একটা নতুন ফরম্যাট তৈরি করছে, এই ফরম্যাটটা মানে সার্ভারে চলে না। এটার জন্য তারা নিজস্ব আরেকটা ইয়া করছে, ইঞ্জিন বানাইছে, ওই ইঞ্জিন দিয়ে আগে এটারে মানে লোড করায়, তারপরে PHP তে করে, তারপরে সার্ভারে করে, তারপরে ব্রাউজারে দেয়, ঠিক আছে। মানে শুধু শুধু গ্যাঞ্জাম, ঠিক আছে। এই যে এত দূর না আইসা যদি সরাসরি ডিফল্ট মডার্ন থিমের মধ্যে পেজেস এইচটিএমএল দিতে পারতো না, কিন্তু হবে না, আপনাকে ওইভাবেই আসতে হবে, ঠিক আছে। মানে ওই ম্যাজেন্টোতে এই থিমের স্ট্রাকচার, মানে থিমের ফোল্ডার স্ট্রাকচার দেখে অনেকে পরে, অনেক ভালো ভালো ডেভেলপার দেখছি জেন সার্টিফাইড, ঠিক আছে, কিন্তু এই থিমের স্ট্রাকচার দেখা দূর, এত ঝামেলা দরকার কি? বাদ, ঠিক আছে। তো আপনাদের এই ঝামেলা মনে করলে হবে না, এটা এইভাবেই মানে একসময় মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো ওইখান থেকে চেঞ্জ করতে হবে। তো নর্মালি ফুটারটা আমরা এইভাবে চেঞ্জ করতেছি, দেখি আমরা, মানে কপিরাইটের, ঠিক আছে। আচ্ছা, ওইটা একটা নামায় দেখি, গেলামই যেহেতু এত কষ্ট করে, এত দূর অনেক কষ্ট করে গেছি না। আচ্ছা, ফুটার যখন আপনি ড্রিমওয়েভারে বলেন আর ইয়াতে বলেন, এটার জন্য আপনাকে সরাসরি নোটপ্যাডে যাওয়া যাবে না, এটা সরাসরি নোটপ্যাডে এটা লোড হবে না, ঠিক আছে। এটা অন্য ফরম্যাট, এই ফরম্যাট কেউ চিনে না, ঠিক আছে, কিন্তু যেভাবে চেনে। ড্রিমওয়েভারও চিনে না, ঠিক আছে। এই জন্য করতে হয় কি, যে এটা নিয়ে এসে সরাসরি ওপেন করা যায় না, এইভাবে ছেড়ে দিলে দেখেন এখানে কিন্তু কোনো কালার দেখায় না। এই ফাইলটাকেই আমরা আমরা যদি শুধু HTML করি, ধরেন এটা ফরম্যাটই চেঞ্জ করে ফেলাম ধরেন, ঠিক আছে, এরপরে ওপেন উইথ দিলাম, ড্রিমওয়েভার দিলাম, দেখেন কালার দিচ্ছে, ঠিক আছে, কালার হচ্ছে না, যে কোনটা কি কালার দেখেন, দিচ্ছে না। আবার ধরেন যদি এইটাকেই যদি আমরা PHP তে করি, ফুটার ডট রিনেম ফুটার ডট পিএইচপি, এটা তো হবে না, এটা তো আবার ইয়ে হচ্ছে। স্টুডেন্ট তো আগে বাদ দিয়ে দিতে হ্যাঁ, HTML টা দাঁড়ান, এক্সটেনশন শো করাইতে হবে।
what is the folder view এটা ধরেন এটা এরকম করলাম, তারপরে আচ্ছা তাও দেখেন, তাও কিন্তু কালারিং আসতেছে না, যে কোনটা পিএইচপি কোনটা এইচটিএমএল বুঝতে পারতেছেন, ঠিক না? কিন্তু যখনই আপনি ফোটার ডট পিএইচটিএমএল দেবেন, এইচটিএমএল দেবেন, তখন আপনি ড্রিমওয়েভারে ওপেন হবে না। ওপেন উইথ কই দিবেন কোনো খোঁজ পাবেন না তখন। এটা করে আপনারা যারা হচ্ছে মানে ওই কোডের কালার দেখে অনেকেই কোড করে, ঠিক না? বলে আপনি কোড করে কালার দেখে কোড করেন নাকি? কাগজ থাকা লাগবে না। আচ্ছা, কোনটা কি এতে? এখানে কালার দেখবেন না তো, সব ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ওরা চিনেই না, ঠিক আছে? তখন আপনারা ডট পিএইচপি করে তারপর করে আবার ডট পিএইচটিএমএল করবেন, ঝামেলা বলতে আছে। হচ্ছিল ওটা কাগজ লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ডট পিএইচপি তে ডট করে নিলেন, হ্যাঁ হ্যাঁ পিএইচটিএমএল, হ্যাঁ হবে, মানে আপনার কোড তো সেম থাকবে, ঠিক না? আপনার ম্যাজেন্টো আপনি কি পিএইচটিএমএল ছাড়া চিনবে না, ঠিক আছে? তো এই যে এখন তাহলে বুঝতেছেন তো এটা পিএইচপি, ঠিক আছে? এই যে দেখেন গেট চাইল্ড এইচটিএমএল, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা নিউজ লেটার কোথায় কি হবে, লাস্টে আমাদের নিউজ লেটারের মনে হয় এই যে এইটুকু, এই যে এইটুকু মনে হয় তাই, হ্যাঁ এটা, হ্যাঁ এটা মিডিয়া ফুটার পিএনজি, মানে এই কপিরাইট জিনিসটা আপনাদের রেডিমেডে আরো বড় থাকে জিনিসগুলো, ঠিক আছে? আমরা যখন ওই যে ইয়ার কাজ করব তখন আমরা হচ্ছে আরো ভালো বুঝবো যে কাস্টমাইজেশনের কাজ। আচ্ছা এখন দেখি কাস্টমার একটা প্রিন্ট চেঞ্জ করবেন নাকি? প্রিমিয়াম ফ্রি থিমে এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে প্রোডাক্ট ইমেজ, এইটা ওয়াটারমার্ক বুঝেন তো? প্রোডাক্টের ইমেজের উপরে ওয়াটারমার্ক থাকে না, এখানে শুধু ওয়াটারমার্ক, প্রোডাক্টের ইমেজের উপর ওয়াটারমার্ক থাকে না, ওই ওয়াটারমার্ক যদি দিতে চান, হ্যাঁ জলছাপ, ঠিক আছে? এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সব ঠিক আছে, থাম্বনেল ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক, স্মল ওয়াটারমার্ক, লার্জ, মানে ওটা আপনি দিয়ে দেবেন। এটা কি প্রোডাক্টের উপরে হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের উপরে, ঠিক আছে? এটার প্রেজেন্টেশনের এটা কোনো দরকার নেই আপাতত। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, ট্রানজেকশনাল ইমেল বুঝেন তো নাকি? কনভেনশনাল ইমেল বলতে টাকা পাইছেন টাকা পাইছি, সাইন আপ হইছে, এগুলার তারপরে ইমেল, কোনো নিউজ লেটার পাঠানো, এই হুম, ধরনের কিছু, হুম, অফার পাঠানো, হ্যাঁ, এই সংক্রান্ত কিছু মেল পাঠানো, সেটা। আচ্ছা এখন ট্রানজেকশনাল ইমেল যদি এখন করেন আপনার, মানে এখন তো ইমেলের এক কর্নারে আপনার তো লোগো থাকার কথা, ঠিক না? লোগোর জায়গায় ম্যাজেন্টো নামটা মানে ম্যাজেন্টোর লোগোটা থাকবে, ঠিক আছে? এখন বাই ডিফল্ট, কিন্তু এখানে যদি আপনি ব্রাউজ করে আপনার লোগোটা দিয়ে দেন, এই যে রাসেল ভাই, এই যে দেখেন এইখানে ঠিকই দিচ্ছে, আবার ওইখানে দেয়নি, মানে হচ্ছে কিছু যে এইখানে ঠিকই দিছে, মানে হচ্ছে যে প্রিমিয়াম কিছু কিছু জায়গায় থাকে, সব জায়গায় থাকে না। ওইখানের অর্থ এটা তার আপনার সবসময় লাগতেছে না। না, এইটা কেন দিছে, কারণ হচ্ছে এটা হচ্ছে স্টোর ওনার যারা তারা করবে, আর ওইটা করবে হইতেছে আপনার ডেভেলপাররা, মানে তুমি ডেভেলপার ভাড়া করো, আর ডেভেলপার তৈরি করতে গেলে ম্যাজেন্টোর ওইখানে কোর্স করতে হবে, ঠিক আছে? ম্যাজেন্টোর কোর্স মানে বাংলাদেশে যেরকম না, অনেক মানে আমেরিকাতে কোনো ম্যাজেন্টোর কেউ কোর্স করে না, শুধু ম্যাজেন্টোরাই ম্যাজেন্টোর কোর্স করে। তো ম্যাজেন্টোর কোর্স করতে গেলে 6 দিনের একটা কোর্স, $3,500, $500 আছে $500 যেটা আছে শুধুমাত্র অর্ডার ম্যানেজমেন্ট করবেন কি করে, অর্ডার দেখবেন কি করে, অর্ডার সেন্ড করবেন কি করে, এটা ঠিক আছে? মানে মনোপলি বিজনেস, ঠিক আছে? গ্রামীণ ফোনের মতো, হ্যাঁ গ্রামীণ ফোনের থেকে খারাপ। আমাদের ছোট ভাই মানে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট এগুলো দেখে আছে, হ্যাঁ এটাতেই বহুত টাকা, ঘন্টা 500 টাকা বাংলাদেশে টাকা, ঠিক আছে? ঘন্টা 500 টাকা হলে দিনে 10 ঘন্টা কাজ করে। কথা প্রোডাক্ট আপলোড হয়, এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আপলোড করে শেয়ার করবো। না, আমি আসলে এই কোর্সটা খোলার মেন কারণ হচ্ছে আসলে এটাই আসছিল, কারণ কি যে আমার কাছে গত 2-2.5 মাস আগে, মানে যখন ফার্স্ট ব্যাচ শুরু করি তার 1 মাস আগে, ঠিক আছে, তখন যে কাজটা করছিল যে আমার কাছে মানে একদিনে এরকম 4-5টা কোম্পানি আমার কাছে লোক খুঁজছে, কারণ ম্যাজেন্টো জানে কি এটা মানে মোটামুটি আমি ফোকাসড, ঠিক আছে?
সব অনলাইনে সবাই জানে যে ম্যাজেন্টো ওই জানে, ঠিক আছে। তো আমার কাছে আসলে ম্যাজেন্টোর লোক পাওয়া গেল। এখন এক ফার্স্ট ডেতে একজন বললো যে ভাই ম্যাজেন্টোর শুধু প্রোডাক্ট আপলোডের কাজ জানে, এরকম একজন দেন, 12,000 টাকা বেতন দিব। বাংলাদেশে মাসে বারো মাসে 12,000 টাকা। আমি বললাম ভাই লোক নাই তো, ঠিক আছে। তারপরে যে 7-8টা মানে কোম্পানি এরকম, তারপরে এরকম দেখুন যে 8-10 জনের মতো হয়েছে। এই লোক দিতে পারলাম না। পরে পরে বলতেছে যে ভাই আপনি শুধু অ্যাডমিন প্যানেল শিখেন, এরকম একটা কোর্স করেন, এটা কোর্স করলেই ভালো। পরে অ্যাডমিন প্যানেলের কোর্স করাইছে, এখন আর কেউ লোক চায় না, ঠিক আছে। কিন্তু কয়েকদিন আগে বিডি জবসে দেখলাম 3-4টা আর কি মানে সার্কুলার দিচ্ছে। তো আপনি ফেসবুক পোস্ট করে দেন, তোমাদের লোকের নাম দিতে পারো। না দিতে পারবো, আচ্ছা যাই হোক, মানে শুধু অ্যাডমিন প্যানেল থেকেই যে প্রচুর ইংলিশে দিন, তাহলে ক্লায়েন্টও দেখবে। ক্লায়েন্ট আছে। হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি সব ক্লায়েন্টের সাথে ফেসবুকে অ্যাড করে দিচ্ছি। আমারও কিন্তু ক্লায়েন্টের ফেসবুকের সাথে অ্যাড হইলে আমি যে প্যারাটায় পড়ি, যেমন গত 6-7 দিন কিন্তু খুব কম পোস্ট দিচ্ছে, এটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। যে আমি পোস্ট দিব না, এটা কোনো কথা হইলো? ঠিক আছে, ডেইলি অ্যাটলিস্ট 2টা পোস্ট দিবই, ঠিক না? কিন্তু কারণ কি, সব ক্লায়েন্ট আমার ফেসবুকে, কিন্তু মানে কিছু ক্লায়েন্ট আমার ফেসবুকে, কিন্তু ওই সব ক্লায়েন্টের কিছু কাজ দিছিল, কিন্তু কাজগুলো আমার আসলে করা হয় নাই। এখন এখন আমি পোস্ট দিই আর ক্লায়েন্ট আমার নক করে, এই শিপ্র তুমি অনলাইনে আসো, আমার সাথে যোগাযোগ করো না কেন? এখন আমি যে মানে 5-6 দিন পরে তারে মানে একটু গলাটা ভারী করে কম, যে খুবই অসুস্থ ছিলাম ভাই, কাজটা করতে পারি না, আমি এই কাজ মাঝে মাঝে করি। এখন এই ইউকের ক্লায়েন্ট নিয়ে আমার মাথা নষ্ট। হ্যাঁ, আমি ইউকের ক্লায়েন্টের কাজ না শেষ করে আসলে ওই ক্লায়েন্টের কাজ ধরতে পারতেছি না। এখন এখন ওরে যে তো থামাই রাখতে হবে যে ভাই আমি সমস্যায় আছি। আমি তো মোটামুটি দাদির মেরে ফেলেছি। ওরে যদি মারা গেছে তো যেন মাসে যে দাদি মারা গেছে। দাদি মারা গেছে লাস্টে। ও সরি সরি সরি, তুমি খুব স্যাড। আমি খুব স্যাড, তুমি পড়াশোনা কি হবে? যে আপনারা ঢুকলে বুঝবেন, হাঁটতে মানে পারবে ভাই, কিচ্ছু হবে না। কিছু করার এখন নেই। হাতে এজাম তো পড়ে গেছে, আসার পর দেখতেছি অনেকগুলো, আমি সকালবেলা দেখা ঘুমাই ওই 2টা দাও জানবে। না, আমি এরকম অনেক দিচ্ছি, যেরকম ইউকে ক্লায়েন্ট না, ওই যে পরে আবার ওই যে পল যে মানে যে আমরা খুঁজতেছিল ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে 15-20টা মেসেজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে পল রে আমি কালকে রাত 2টার সময় আর কি ইয়া করছি, আনসার দিচ্ছি যে আমি এখন মোবাইলে আমি অ্যাক্সেস করতেছি, আসলে আমার পিসি ক্র্যাশ করছে। মোটামুটি আমার ক্লায়েন্টরা জানে যে আমার পিসি 1 মাস পর পরই ক্র্যাশ করে আর কি। মানে কি করবো? এখন ওই ইউকে ক্লায়েন্টে আমি এখন মানে এটা মেজর ক্লায়েন্ট, এটা হচ্ছে মাইনর ক্লায়েন্ট। এটা এটা যখন মেজর ছিল তখন অন্য একটা ক্লায়েন্টে এমনি করেছি, ঠিক আছে। কিছু করার নাই তো, কিছু করার নাই। আমার তো পরিচয় নেই। কারণ পরে আমি বলছি আমার পিসি ক্র্যাশ, আমি কালকে সকালবেলা পিসি আনবো, আইনা তোমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে। সকালবেলা তো কোনো খোঁজ খবরই নাই, এত ঘুমাইতে গেছে। সকালবেলা মানে আমেরিকাতে রাত হয়ে গেছে। এখন একটু পরে সকাল হবে, এখন হয়তো বা আমার সাথে ইয়ে হবে, তখন এখন বলবে এই যে পিসি আনলাম, এই যে ধরবো তোমার, ঠিক আছে। এরকম করেই করতে হবে। আসলে এটা কি ওভারলোড হয়ে যায় মাঝে মাঝে। হুম। আচ্ছা, যাই হোক, এই যে এই যে এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন, লোগো অল্টারনেটিভ দিবেন। হ্যাঁ, তারপর লোগো উইডথটা দিয়ে দিবেন, হাইটটা দিয়ে দিবেন, ঠিক আছে, কত উইডথ কত হাইট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে ইমেল, লোগো সাজালে কি স্পেসটা করবে না? হ্যাঁ স্পেস ইমেজটা স্পেস করবে? স্পেস পিক্সেলে, আমি বলি স্পেস করে দেবেন না ইমেজটা সাইজ করবে? ইমেজটাতেও সাইজ করবেন, এখানেও মানে কি আমি তো ইমেজটাকে সাজানোর ইমেজ দিব? দিবেন, ঠিক আছে। আবার মাঝে মাঝে কি হয় যে ওই ওই ইমেজটাকে, ও যদি ইমেজ ধরতে যায় তাহলে তো ইমেজটা স্ট্রেচ হয়ে যাবে। আমার তো দরকার না, আমি ইমেজ সাজানো যদি দিব, হ্যাঁ, আর এটা কি ওকে জায়গা করে দিবে নাকি না কিছু কিছু জায়গাতে ও হচ্ছে ফুল জায়গা নিয়ে বসে থাকে, ঠিক আছে। মানে ইমেজ ছোট দিলেও ফুল জায়গা নিয়ে সেটা বললাম আর কি, ওই স্পেস করে দেবে। হ্যাঁ স্পেস করে সেটা দেয়, বলতে ঠিক আছে। তো এটা ফিক্স করে দেয়, ফিক্স করে দিবেন তাহলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আদর্শিক সাইজ কত? 270 না 150। ডেমো থাকে না, ডেমো থাকার হোমে তো ডেমো থাকার কথা, মানে ডেমো তো হোমে তো দেখার কথা। হোম থেকে তো কোন কোন না এই লোগোটা হুম, ভাই লোগো থেকে একটা লোগো নামায় বসে দেন না, সমস্যা নেই। হুম, লোগো নামায় বসে দেন। আসলে ইমেলের লোগো, ইমেলের যে লোগো। হ্যাঁ ইমেলে যে লোগো যাবে। আচ্ছা, ইমেলের ব্যাপার স্যাপার তো আমরা এখনো কাজ করতেছি না। তো তারপরে এটা একটা লোগো দেখি, দিতেন যে এখানে 196-56, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইমেল টেমপ্লেট গুলো আপনাদেরকে চেঞ্জ করা শিখাবো। ইমেল টিমেল বানাতে হবে। হ্যাঁ, ইমেল টেমপ্লেট বানাতে হবে, মানে ম্যাজেন্টোর ভিতরে বানানো আছে,
ওটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে? হ্যাঁ, তো এটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এটা হচ্ছে ডিজাইনের পার্ট গেল। ঠিক আছে? তারপরে সেভ কনফিগারেশন দিলেই আপনার সব মানে কনফিগ সেভ হয়ে যাবে। ঠিক আছে? বুঝছেন সবাই? বুঝেন নাই? আচ্ছা, ভিডিও আচ্ছা, কারেন্সি সেটআপ। কারেন্সি আপনি ভুল করে ধরেন ইউএসডি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? কারেন্সি সেটআপটা একটু খুব ইম্পর্টেন্ট দেখেন। কারেন্সি তো যে কারেন্সিতে পেমেন্টটা হবে হ্যাঁ, হ্যাঁ। ওইটাই না। হুম। মানে আর ভুল এটা করে আমাদের ইনস্টল দেওয়ার সময় আমি দেওয়ার সময় ফিক্স করছে, কিন্তু আবার ধরেন যে মনে করলেন যে আসলে ওই কারেন্সি হবে না, যেরকম সোহেল পরে ভাইয়ের চেঞ্জ করতে সাইট হবে। বানিয়ে দিলাম, বাংলাদেশে অনেক সাইট ইউএসডি করছে, এখন এটা টাকাতে নিয়ে কি করে তখন এইভাবে কারেন্সি অপশন এখানে কোন দেশে অপশন এখান থেকে চেঞ্জ করে দিলে হবে। বেস কারেন্সি কি হবে? ঠিক আছে? অ্যালাউ কারেন্সি কোন কোন কারেন্সিতে কিনা যাবে, ঠিক আছে, এটাও দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরে ডিফল্ট কারেন্সি মাঝে মাঝে দুই তিন কারেন্সিতে কাজ করে না, সাইট তো আসলে দুই তিন কারেন্সিতে আছে। ঠিক আছে, এরকম করা যায়। তারপরে এই যে এখানে একটা স্কেডিউল ইনফো সেটিং, এটাতে কেউ হাত দিবেন না। ঠিক আছে? এটুকুতে কেউ হাত দিবেন না, শুধু শোনো, কারেন্সি এতটুকু। কি এটা? হ্যাঁ, আচ্ছা, স্কেডিউল ইম্পোর্ট সেটিং মানে কখন ইম্পোর্ট করা যায় কি, schedule আর schedule। স্কেডিউল বলে তো। শিডিউল আপনার ব্রিটিশ উচ্চারণ, আমেরিকান স্কেডিউল। কোন আমেরিকানকে শিডিউল উচ্চারণ দেখবেন না, স্কেডিউল। ঠিক আছে? আমরা আমি এটা যখন মানে অনেক জায়গাতেই বলে, ওরা তো ব্রিটিশে অভ্যস্ত, বাংলাদেশিরা কিন্তু স্যাররা স্যাররা টিচাররা, এই যে স্যার জানে, স্যার আসলে কি দুটাই উচ্চারণ না? পুরোটাই জানি কিন্তু জানি না। আচ্ছা, দাঁড়ান, এটা উচ্চারণ ঠিক আছে না, ঠিক আছে আপনি কিন্তু স্কেডিউল। এখানে কখনো শিডিউল বলতে পারবে না, আমেরিকানরা শিডিউল বলতেই পারে না, আমি উচ্চারণ করাইতেই পারি না এবং বুঝেও না। আমি আমি বলতেছে, একটা ক্লায়েন্টকে বলতেছে যে শিডিউল কত, বলে যে শিডিউল, হোয়াট ইজ শিডিউল? ঠিক আছে? আমেরিকান সব অ্যাডভান্স না। স্কেডিউল, হ্যাঁ, ঠিক আছে, স্কেডিউল বলে, সরাসরি স্কেডিউল বলে। ঠিক আছে? আর উচ্চারণটাও দেখেন, এটা দুইটা ব্রিটিশ। আহ, অনেক কিছু আপনাদের আমেরিকান শিখতে হবে। ঠিক আছে? ব্রিটিশের সাথে সাথে। এই যে ম্যাক্সিমামই কি আমেরিকান। দেখেন, এস কে, এই যে এটা বুঝেন তো ফনেটিক্স এর, এটা SKJ, স্কেডিউল। ঠিক আছে? আর শিডিউল হচ্ছে ব্রিটিশ মনে হয়, এই যে এটা। ঠিক আছে? সো আপনারা স্কেডিউল উচ্চারণও করতে পারেন, শিডিউলও উচ্চারণ করতে পারেন। আমি স্কেডিউল করি সব জায়গায়, কিন্তু অনেক জায়গাতে মনে করে যে আমি আসলে জিনিসটা ভুল উচ্চারণ করতেছি। ঠিক আছে? তে এই জায়গাতে আসলে আমি কোনোদিন কোনো কাজ করি নাই, আমি নিজে জানি না। ঠিক আছে? লাগে নাই। লাগে নাই। ঠিক আছে? আমি মানে আচ্ছা, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কন্ট্রোলের লেভেল। ব্যস্ত মানে আমি ক্লাস নিচ্ছি, আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ। না, আমাকে অ্যাকসেপ্ট করে নাই তো এখনো। না, না, আপনি কি বলেন? আচ্ছা, যাই হোক, এটা আমি কোনোদিন পড়ি নাই, তো আপনাদেরও দরকার নাই। ঠিক আছে? অনেক জিনিসই আসলে দরকার পড়বে না। আচ্ছা, স্টোর ইমেল অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে? স্টোরের আপনারা যখন ইমেল পাঠাবেন, তখন অনেক টাইপের ইমেল পাঠাতে পারেন। ধরেন কেউ হচ্ছে মানে বায়ার হিসেবে সাইন আপ করলো, তখন একটা ইমেল পাঠাবেন। কেউ হচ্ছে প্রোডাক্ট নিল, তখন একটা ইমেল পাঠাবেন। কেউ হচ্ছে ফ্রড ট্রানজেকশন করছে, তখন একটা ইমেল পাঠাবেন। তো বিভিন্ন ইমেলে বিভিন্ন ভাবে পাঠাইতে পারেন। আর কোন ইমেলটা কোন জায়গায় পাঠাবেন, কোথাও সেলস থেকে পাঠাইতে হবে, কোথাও অ্যাডমিন থেকে পাঠাইতে হবে, বিভিন্ন জায়গায় পাঠাইতে পারেন। তো ওই জিনিসটাই আর কি এখানে আমরা সেটিং করব। ঠিক আছে? সব বুঝতেছেন? তাহলে এইখানে এই যে দিবেন জেনারেল কন্ট্যাক্ট, এটা মানে সেন্ডারের নাম কি? ঠিক আছে? ধরেন যে অ্যাডমিন। হ্যাঁ, জেনারেল, নরমালি জেনারেলে কি অ্যাডমিন থেকে পাঠানো হয়, ADMIN। ঠিক আছে? তাহলে অ্যাডমিন @ নুরুল্লাহ ডট বিজে অ্যাডমিন দিয়ে একটা ইমেল খুলে নিতে হবে ফার্স্টে। সেলস দিয়ে যদি হয়, সেলস। ভাইয়া,
আমি তো যে ক্লাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন তাহলে হচ্ছে সেলস এরটা আসবে সেলস মেল থেকে। সেলস মেল ক্রিয়েট করতে হয় কিভাবে আমি শিখাইছিলাম, মানে বুঝছেন যে আগে অনেক কিছু তারপরে আগে শিখেছি, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তাই আগে ওই জিনিসটা ক্রিয়েট করছিলাম, মনে হচ্ছে যে কি জন্য করতেছি, এখন তো অ্যাপ্লিকেশন দেখতেছে। কাস্টমার সাপোর্ট, ধরেন একটা ইয়া ওই অর্ডার হয়ে গেছে কিন্তু আপনার শিপমেন্ট হয় না, তখন আপনি সাপোর্ট থেকে ফোন, মানে সাপোর্ট থেকে আরেকটা মেল দিবেন যে শিপমেন্ট হয় নাই কারণ তোমার জিপ কোড খুঁজে পাইতাছি না, তোমার ফোন নাম্বার নাই, তোমার নাম নাই, কেমনে পাঠাবো, তখন সাপোর্ট থেকে যাবে। তো এই মেল গুলা মানে এটা এখান থেকে সেটিং করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এক্ষেত্রে কি মেইল কি তিনটা কিন্তু তিন রকম বা একটা মেইল দিয়ে এক মেল দিয়েও করতে পারেন, 3টা থেকে 3 রকমও করতে পারেন। এক মেল দিয়ে করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ কারে হচ্ছে সাপোর্টে দিছিলেন, কে হচ্ছে সেলসে দিছিল, কে কি করছিল কিছু বুঝবেন না, ঠিক আছে। তখন এগুলা সেপারেট করা, সেপারেট। সেন্সিটিভ ব্যাপারটা আরেকটু বলেন তো। ধরেন আপনি যখন একটা প্রোডাক্ট সেল হবে তখন তো একটা ইনভয়েস দিবে, তখন sales@nurulla.biz, ঠিক আছে, এটা থেকে গেল, ঠিক আছে। ইনভার্সের সিস্টেম মানে এটা কি একটু বলবেন, একটু জাস্ট সামান্য একটু দেখেন। ইনভয়েস আপনি কোনোদিন অনলাইনে কোনো কিছু কিনছেন? না ইনভয়েস হলো একটা আপনার ডাচ বাংলা কার্ড আছে? আপনি আজকে easy.com.bd থেকে 50 টাকা লোড করবেন, ওইখানে ইনভয়েস পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা কাজ কেনার পরে ওইখান থেকে একটা মেল যায় আপনার। মেইল দিয়ে ওরা এখন চার্জ কাটে কি? টিভিটা না, ফোন দিয়ে? আপনি 50 টাকা লোড করলে 50 টাকায় যাবে। আমি আগে তো easy.com easy.com easy.com.bd easy.com, আমরা আগে করতাম তো, দুটোই হয়ে যাচ্ছে। না এখন কাটে না তো, 1 টাকাও কাটে না। পেমেন্ট সিকিউর আমি কার্ড কার্ড ইয়ে নাম্বার দিয়ে এসএসএল তো আছে 100, এখন তো একটু মনে হয় যে মানে সিকিউরিটি চিন্তা করা শুরু করছেন নাকি? এই যে এসএসএল কি বলেন? জিডিপি আছে, আমি তো অন্যান্য জায়গায় দেখছি যে আছে মানে সবুজ থাকে। পিএসটা মানে সবুজ কালার। সবুজ কালার থাকে, এখানে কোশ্চেন মার্ক থাকে, ঠিক আছে। আপনি ঢোকার পরে যখন আপনি পেমেন্ট করবেন তখন দেখবেন 100% সবুজ থাকবে। এখানে ফ্রন্ট এন্ডে হয়তো বা এটা লোড নিতে পারে না, কিংবা ঠিকঠাক মতো সেট আপ করতে পারে নাই, ঠিক আছে। এগুলো আপনি একটু না না, আমি করবো, ঠিক আছে। এটা এসএসএল কমার্স নামে একটা কোম্পানি, এসএসএল লেখা থাকবে এইচটিটিপিএস, সবুজ থাকে। এই যে সিকিউরড বাই এটা, ঠিক আছে, এই যে ভেরিফাইড এসএসএল। আচ্ছা এনিওয়ে, তে এই আচ্ছা এনিওয়ে, তারপরে এখন কাস্টম মেল 1, কাস্টম মেল 2, মানে কিছু ক্ষেত্রে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনার মেল পাঠাইতে হতে পারে, ঠিক আছে। যেরকম ফ্রড ট্রানজাকশন, ঠিক আছে, ফ্রড ট্রানজাকশন হয় না, ফ্রড ট্রানজাকশন অনেক সময় হয় যে অন্য মানুষের কার্ড দিয়ে আপনি কিনছেন, শিপমেন্ট দিচ্ছেন অন্য মানুষ, মানে আপনার অ্যাড্রেস কিন্তু কার্ড আছে অন্য মানুষের, সেই ক্ষেত্রে ফ্রড ট্রানজাকশন। তা আপনি অলরেডি এটা শিপ করার আগে যে কার্ড দিয়ে কিনছেন ও হচ্ছে ইয়া করে ফেলছে আপনাকে, যে ইনফর্ম করে ফেলছে যে এটা ফ্রড ট্রানজাকশন হচ্ছে, ঠিক আছে। ধরেন আপনার কার্ড আছে, মানে আমেরিকার প্রায় 5% লোকে এক্সপেরিয়েন্স হয় ডেইলি, ঠিক আছে, যাদের কার্ড আছে, যে কালকে রাতে দেখছে $200, আজকে দেখতেছে মাত্র $100। হ্যাঁ, কোথায় কোন জায়গায় কোন জায়গা থেকে কাটলো কেউ বুঝে না, ঠিক আছে। তো এই কোথায় কোন জায়গা থেকে কাটলো বুঝে না, তখন ওরা হচ্ছে হিস্ট্রি চেক করে। এই যে মানে যেরকম ব্যাংক স্টেটমেন্ট থাকে না, ওরা অনলাইন হিস্ট্রি চেক করে। হিস্ট্রি চেক করে দেখলো যে অমুক ওয়েবসাইটে আপনি পেমেন্ট করছেন, তখন চিন্তা করবে না আমি তো এখানে দিই নাই, তখন করে কি যে ফ্রড দিয়ে দেয়, ঠিক আছে, ফ্রড রিপোর্ট দিয়ে দেয়। হ্যাঁ, ফ্রড রিপোর্ট দিয়ে কোথায় যায় এটার ব্যাংকে দেয়, ব্যাংক অনলাইন শপে দেয়, ঠিক আছে। ব্যাংক সাথে সাথে এই শপের কাছ থেকে টাকা নিয়ে নেয়। সেটা দিতে পালাই হতে পারে বাড়ি তখন আপনি এবার এই ক্লায়েন্ট রে দিলেন একটা ঝাড়ি, যে এই তুমি হচ্ছে ইয়া করছো, এখন কোন ক্লায়েন্ট থেকে দিবে, তখন ফ্রড ট্রানজাকশন, ফ্রড ডিপার্টমেন্ট এই যে এগুলো হচ্ছে কাস্টম মেল, ঠিক আছে। এই কাস্টম মেলে এগুলোর নাম নাই, ঠিক আছে, এটা কাস্টম মেল। হুম, আপনি এরকম করতে পারেন, ঠিক আছে। আচ্ছা কন্টাক্টস, এখন কন্টাক্ট দেখেন, কন্টাক্ট আছে ইয়েস হবে, ইমেল অপশন। এখন দেখেন এই জিনিসটা যে শিখলাম, এখানে অনেক জিনিস কিন্তু মানে বুঝি না যে আসলে কিভাবে কি হবে। যেমন কাস্টম মেল 1, জেনারেল কন্ট্যাক্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। এইখানে একটা জিনিস দেখেন, এই যে এইগুলার
টাইটেল গুলার নাম দেওয়ার দরকার ছিল। এখানে দেখেন ইমেল অপশন, এই যে ইমেল অপশন আছে দেখছেন, সেন্ড ইমেল টু ইমেল অপশন, ঠিক আছে, কোন ইমেলে পাঠাবেন, ঠিক আছে। ইমেল সেন্ডার কোথা থেকে, এটা ইমেল অপশনটা কি যে আপনার নর্মালি ওই হ্যালো, মানে এখানে কি যে একটা মানে আপনার অ্যাডমিন যে আছে এর একটা ইমেল টিমেল এখানে বসে দিতে পারেন, ঠিক আছে। আর এইখানে কি যে আপনি দেখেন জেনারেল, সেলস, কাস্টমার, কাস্টম ইমেল, বিভিন্ন ইমেল থাকে না, হ্যাঁ, কোন সেকশন থেকে পাঠাবো, ইমেল অপশন, ঠিক আছে, এটা ইউজ করবে। আর এটা কোডটার টেমপ্লেট থাকে ভিতরে, যে ম্যাজেন্টার কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট গুলো এডিট করা শিখাবো, ওই টেমপ্লেটের ফরম্যাটটা এখানে পাবেন, ঠিক আছে। মানে কন্টাক্ট করতে গেলে, কন্টাক্ট মানে ইমেল কন্টাক্ট, ঠিক আছে, বুঝছেন না বুঝেন নাই? কন্ট্যাক্ট তো করবে আপনার ক্লায়েন্ট। ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি সেলস ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে তাহলে সেলস ইমেল যাবে, হুম ওই ইমেলটা সেলস এ যাবে। হুম, যদি মার্কেটিং এর সাথে কথা বলতে চাই তার তাহলে মার্কেটিং। কাস্টমার সাপোর্টে কথা বলতে চাইলে কাস্টমার সাপোর্ট। আচ্ছা, রিপোর্টস, এটারও কোনো ইউজ নাই, ঠিক আছে। রিপোর্ট কবে থেকে কোন জায়গা থেকে কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে মানে রিপোর্টটা দেখবেন, এটাই। তাদেরকে কি টোটাল ডাটা হ্যাঁ, আচ্ছা, কন্টাক্ট ম্যানেজমেন্ট, এটাও কোনো কিছু না, ঠিক আছে। যে আসলে কি যে কিভাবে কি করবা, এটা এখানে এই দুই জায়গায় আসলে কোনোদিন আমি যাই নাই, ঠিক আছে। কন্টাক্ট এটা ক্লায়েন্টটাই যাবে, ঠিক আছে, যদি ওর কোনো দরকার হয় তাহলে এটা যাবে। হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট আসলে কি হবে তাহলে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাতে কন্টেন্ট ম্যানেজমেন্ট বলতে কি ওই সাইটের সাইটের কিছু কন্টেন্টের রাইটিং 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 বা আদার্স কিছু ব্যাপার মানে বোঝায় যে এখানে যে যেমন WYSIWYS, মানে এই যে এইটা কিন্তু একটা কি যে ওই একটা দেখেন এখানে দেখেন পেজেস যদি যান, ধরেন এইখানে করেন রাইট নিউ পেজ, দেখেন, আচ্ছা, এই যে, ঠিক আছে, এটা আচ্ছা WI, আচ্ছা এখানে এরকম আছে, so hard is it, ডিজাইন, হ্যাঁ, পেজ, মানে এই জায়গাটাতে কি যে ওইটার ইয়াটা কেমন হবে, মানে এই যে এটা একটা মেথড যে কিভাবে পেজের এই যে ফর্মটা, এই যে এখান থেকে যে লেখালেখি করবেন এগুলা, ঠিক আছে, এগুলা এখান থেকে আপনি করবেন যে ইনেবল বাই ডিফল্ট কি থাকবে না ডিফল্ট থাকবে না, ঠিক আছে, এটাই এতটুকু, বুঝছেন। এখানে আপনার কখনো হাত দিতে হয় না, আপনারা হাত দিবেন না, আমিও দিই নাই, ঠিক আছে। আর যে জিনিসটা লাগবে না সেই জিনিসটা শুধু শুধু শিখে লাভ নাই, কিন্তু জেনে রাখলেন যে এটা হচ্ছে মানে করা যায় যে বাই ডিফল্টে হচ্ছে যে এই যে এই পার্টটা আসলো না, এই পার্টটা এইভাবে না আসে অন্যভাবে তো আসতে পারতো, ঠিক আছে, ওইটাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের জেনারেল পার্টটুকু শেষ, ঠিক আছে। আমাদের আজকে ক্লাস আর নেওয়া যাবে না, ঠিক আছে। ক্যাটালগ, হ্যাঁ, ক্যাটালগটা খুবই কম, মানে 10-15 মিনিটে শেখা যাবে। কাস্টমারটা খুবই কম, সেলসটা একটু লাগবে, সেলসের সেটিং, এখানে সেলস শিখবেন না, সেলসটা 10-15 মিনিট, মানে আগামী ক্লাসের ফার্স্টেই ওই 1.5 ঘন্টাতে এই পাঠটুকু এই কয়েকটা জিনিস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আজকে একটু দেরি লাগছে কারণ আজকে একটু মানে অ্যাটাচ হইতে একটু দেরি লাগছে। তা আগামী ক্লাসের বাকি এই জিনিসগুলো শেষ করে আসবো, মানে শেষ করব, আপনারা এইটুকুই আপাতত প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে, যে দেখেন যে কোনটা কি হয় না হয়। তারপরে এটা শেষ হইলে তারপরে আমরা চলে যাব হচ্ছে ইয়াতে, ক্যাটাগরিতে, প্রোডাক্টে, ঠিক আছে, মানে সেলস এর কনফিগারেশন শেষ হলে ক্যাটাগরি, প্রোডাক্ট, তারপরে হচ্ছে পরে এই জিনিসগুলোতে আসবো, ঠিক আছে, আস্তে আস্তে। তো যাই হোক, এই আজকের ক্লাস এটাই, এখানে নেক্সট ক্লাস সবাই কয়টার সময় আসবে বলেন? 3:30, একটু দেরি করেন না প্লিজ, ঠিক আছে। এটা লাগায় নেব।